কথায় 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে এটা কি মজা? এটা কি মজার মূল্য? 2016 সালের এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এই প্রেক্ষাপটে সোমবার চাকুলিয়া, মঙ্গলবার ভাতারের পর বুধবার আউশগ্রামের সভা থেকে ফের বিচার ব্যবস্থাকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম কলকাতায় এই যাদের দুর্দশা আজকে বিজেপির কথায়, যারা মানুষের চাকরি খেয়ে নিচ্ছে, ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে, আর সবচেয়ে বড় গদ্দার যে গদ্দারি করেছে তার বিরুদ্ধে মার্ডার কেস থাকা সত্ত্বেও তাকে বলছে তাকে অ্যারেস্ট করা যাবে না। এটা কি আইন? সব থেকে বড় প্রতারকের নাম মমতা ব্যানার্জি। আজকে তিনি এপক্ষ ওপক্ষ দুপক্ষকেই প্রতারণা করলেন। বারে বারে দেখছি বলছে 26,000 টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো, আবার বলছে 1 মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যদি বিজেপির নেতাদের বলি, যারা এইসব করছো, এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ, সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ, বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ, তাদের যদি বলা হয় যারা কালির কলমে এই দাগ কাটছ, আজ যদি সারা জীবন সরকারি চাকরি করার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? রাহুল গান্ধীর মেম্বারশিপ লোয়ার কোর্ট এবং গুজরাট হাইকোর্ট করার পরেও সুপ্রিম কোর্ট তাকে রিইনস্টেট করেছে। বিজেপির কোনো নেতা উপর থেকে নিচ পর্যন্ত একজনও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করেনি। এই ঔদ্ধত্য, এই অহংকারটা মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলির ভাঙা দরকার আছে। আমরা তো খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেন হায়ার জুডিশিয়ারি এটাকে অ্যালাউ করছে। 2016 সালের প্যানেল বাতিলের পাশাপাশি হাইকোর্ট নির্দেশ দিয়েছে বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা। তা নিয়ে আরও তদন্ত চালাবে সিবিআই। প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতিতে রায় ঘোষণার পর থেকেই কি কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার গোটা প্রক্রিয়া থেকে নিজের দূরত্ব তৈরির চেষ্টা করছেন, প্রশ্ন তুলছে বিরোধীরা। সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে। এগুলো তারা দেখেন। নিজেরা চাকরি দেয় না, আর আমাদের সরকার যখন চাকরি দেয়, কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার, আমি ইন্টারফেয়ার করি না। সব মিলিয়ে হাইকোর্টের রায় 2016 সালের এসএসসি নিয়োগের প্যানেল বাতিল ঘিরে রাজনৈতিক তরজায় ফুটছে ভোট বঙ্গ। আশাবুল হোসেন, রাজীব চৌধুরী ও কমল কৃষ্ণ দেব রিপোর্ট, এবিপি আনন্দ।